হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজ একটা চট্টগ্রামের নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের নাস্তাটার নাম হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলে বলে এটাকে পাকন পিঠা বা ছই পাকন। এটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এবার ময়দা আর চালের গুঁড়া আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি চুলার মধ্যে চলে আসলাম। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ, আর দিচ্ছি 4/3 কাপ চিনি। মিষ্টি একটু যারা কম খেতে চান তারা এরকমই দিবেন, 4/3 কাপ। যারা একটু বেশি খেতে চান তারা 1 কাপ পুরোটাই দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও একটু কম লবণ, 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল কোরানো। এটা না দিলেও কোনো সমস্যা নাই। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, পিঠার কালারটা যেন একটু সুন্দর হয় সেজন্য। এটা না দিলেও কোনো সমস্যা হবে না। এবার আমি একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ফুটে ওঠার জন্য। দেখেন দুধের মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে আমার। এবার আমি চালের গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে একটা শক্ত খামির তৈরি করে নেব। চালের গুঁড়াগুলো দেওয়ার পর আমি এবার একটু ভালোভাবে একটু কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মৃদু আঁচে রেখে দিব। 5-7 মিনিট পর আমি এবার দেখতেছি। দেখেন আপনার ডোটা কিন্তু এখন রেডি। আমি ঢাকনা দেওয়ার পর আরও চুলা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় এরকম রুটির ডো আকারে তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে একটা প্রথমে রুটি তৈরি করে নেব। এটা যেভাবে আমরা সকালে নাস্তার জন্য রুটি তৈরি করি একই রকম না, রুটিটা কিন্তু একটু মোটাই হবে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত মোটা নিয়েছি। একটু মোটা করে কাটলে এই নাস্তাটা খেতে কিন্তু মজা হয়। বেশি পাতলা করলে নাস্তাগুলো কিন্তু ফুলবে না। এবার আমি একটা কাঁটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এই নাস্তার কোনো ডিজাইন নেই, আপনার যেরকম ইচ্ছা হয় ওই রকম ডিজাইন দিয়ে আপনি করে নিতে পারবেন। আমার এরকম লম্বা টাইপের করতে কিন্তু ভালো লাগে, সেজন্য আমি বাসায় যখন তৈরি করি এরকম লম্বাটে আকারে তৈরি করে নিই। নাস্তা কাটার সময় কাটারের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগালে আপনার নাস্তার ডোটা কিন্তু আর কাটারের সাথে লেগে যাবে না। একবার রুটি তৈরি করে নিলে কেটে কিন্তু কোনো কিছু ফেলার কিছু নেই। এটা আমি যেগুলো কেটে নিয়ে নিচ্ছি এটা পরবর্তীতে রুটির সাথে মিশিয়ে নেব। আমি এরকম করে আরও একটা রুটি কেটে নিয়ে নিচ্ছি। দুনিয়ার সবচেয়ে কিন্তু এই নাস্তাটাই সহজ।
দেখেন আমি 2টা রুটি থেকে এই কয়েকটা কেটে নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাবো। চুলার মধ্যে একটা পাতিল দিয়ে একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। তারপর আমি একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন এরকম ফুলে উঠবে। ওই পর্যায়ে আমি একটা কাটে নিয়ে আস্তে আস্তে উল্টিয়ে দিব। যদি ব্রাউন কালার বেশি করেন তাহলে নাস্তাটা ভাজার পর একটু মুচমুচে থাকবে। হালকা ব্রাউন কালার করলে আপনার নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হবে, একদম নরম তুলতুলে থাকবে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। খুব সহজ কিন্তু এই নাস্তাটা তৈরি করা, যে কোনো সময় বিকালের নাস্তার জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি আবারও বাকি যেগুলো ছিল ওইগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি হালকা। এগুলোও ভাজা শেষ আমার। এবার একটা জাজরে দিয়ে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন আমি সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজ এই নাস্তাটা, খেতেও কিন্তু মজার। আর আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।